আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, যারা প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন লালন করেন বা প্রাইমারি শিক্ষক আগামীতে হবেন, এই স্বপ্নকে সামনে রেখে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে জন্য আপডেট কিছু তথ্য রয়েছে। যে তথ্যগুলো না জানলেই আপনার প্রাইমারি শিক্ষক প্রস্তুতিটা সহজ হবে না। এজন্য আপনাকে জানতে হবে প্রাইমারি শিক্ষক হতে গেলে কি কি বিষয় অবশ্যই আপনাকে জানা উচিত। সে বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমত বলে রাখি, প্রাইমারি শিক্ষক এটা শুধু একটা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন নয়, বা এটি একটা চাকরি নয়। এটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার একটি মহৎ দায়িত্ব। এই দায়িত্ব কাঁধে তোলা নেওয়ার জন্য অনেকেই স্বপ্ন দেখে। বিশেষ করে আমাদের দেশের নারী সমাজ বা তাদের একটি বড় স্বপ্ন যে প্রাইমারি শিক্ষক হওয়ার। আমরা আজকে প্রাইমারি শিক্ষক হতে গেলে কি কি বিষয় অবশ্যই আমাদেরকে জানা জরুরি। সে বিষয়গুলো হলো, প্রথমত আমাদের জানতে হবে বিগত সময়ের প্রাইমারি শিক্ষকের আপডেট তথ্যগুলো। কতজন আবেদন করেছিল, কতজন উত্তীর্ণ হয়েছিল। অর্থাৎ সর্বশেষ যে প্রাইমারি শিক্ষক নিয়োগ হলো, সেখানে প্রথম পর্যায়ে 3,60,000 প্লাস প্রার্থী আবেদন করেছিল। প্রিলিতে উত্তীর্ণ হয়েছিল মাত্র 9,337 জন। 3,60,000 থেকে 9,337 জন, এবং সুপারিশ প্রাপ্ত হয়েছিল 2,497 জন। দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছিল 4,19,039 এবং চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছিল মাত্র 5,456 জন। তৃতীয় পর্যায়ে আবেদন করেছিল 3,49,293 জন এবং চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছিল 6,531 জন। এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারি আগামীতে যে প্রাইমারি শিক্ষক নিয়োগটি আসতে যাচ্ছে, সেই নিয়োগটি প্রায় 50,000 শিক্ষকদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ আগামীর প্রাইমারি শিক্ষক নিয়োগটি আপনার জন্য বড় একটা অপরচুনিটি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারেন। এবার আসি, যদি আপনি প্রাইমারি শিক্ষকে নিয়োগে যদি উত্তীর্ণ হন, তাহলে আপনার নিয়োগ প্রক্রিয়ায় কততম গ্রেডে আপনি যাবেন। সহকারী শিক্ষক এখন থেকে 12তম গ্রেডে সরাসরি জয়েন করবেন, যা পূর্বে ছিল 13তম গ্রেড। সহকারী শিক্ষক হিসেবে আপনি যোগদান করার 4 বছর পর পদোন্নতি পেয়ে আপনি 11তম গ্রেডে চলে আসবেন। সহকারী শিক্ষকের বর্তমান যে শূন্য পদ দেখাচ্ছে, সেটি হচ্ছে 18,000 প্লাস, এবং সঙ্গীত, চারুকলা ও শারীরিক শিক্ষার জন্য প্রায় 5166 জন এটা বর্তমান শূন্য পদ দেখাচ্ছে। এর সংখ্যাটা সামনে আরো বাড়বে। এছাড়াও প্রধান শিক্ষকের পদ ফাঁকা রয়েছে 32,000। অর্থাৎ যারা সহকারী প্রধান শিক্ষক রয়েছেন, তারা সরাসরি প্রধান শিক্ষক হিসেবে এখানে যোগদান করতে পারবেন। সেক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষকের পদও এখানে অনেক শূন্য হবে। সব মিলিয়ে প্রায় 50,000-এর মতো আগামীতে নিয়োগ হতে যাচ্ছে। যারা প্রধান শিক্ষক হন এখানে, তাদের গ্রেড থেকে 10ম গ্রেড, এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে নতুন পদ সৃষ্টি হচ্ছে 9,500টি। এছাড়াও আরেকটা বিষয়, সব থেকে খুশির খবর যেটা, সেটা হচ্ছে এবার কিন্তু আর কোনো কোটা থাকতেছে না। অর্থাৎ কোনো নারী কোটা নেই, পোষ্য কোটা নেই, পুরুষ কোটা নেই। সরাসরি 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে। 7% কোটা থাকবে, 5% থাকবে হচ্ছে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের, এছাড়া 1% উপজাতিদের, আর 1% থাকবে প্রতিবন্ধীদের। এই 7% থাকবে কোটা, আর 93% হচ্ছে মেধার ভিত্তিতে হবে। এক্ষেত্রে যারা মেধাবীরা রয়েছেন, তাদের এবার চাকরির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এবং নতুন সার্কুলার কবে প্রকাশিত হবে, অনেকের প্রশ্ন, স্যার নতুন সার্কুলার কবে আসবে। নতুন সার্কুলার হয়তো বা এই জুলাই মাসে অথবা আগস্ট মাসে আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এবার আসি, এই যে প্রাইমারি শিক্ষক পরীক্ষা, এই পরীক্ষাটি কত মার্কের হয়।
টোটাল পরীক্ষা 100 মার্কের, কিন্তু এটা দুটো পার্ট রয়েছে। এমসিকিউ, যেটা এমসিকিউ পরীক্ষা হবে 75 মার্কের এবং ভাইবা হবে 25 মার্কের। এখন এখানে বিষয়টা হচ্ছে এই 75 মার্কই হচ্ছে লিখিত পরীক্ষা, অর্থাৎ যে পরীক্ষায় লিখিত পরীক্ষা থাকে না সেই পরীক্ষার এমসিকিউ টাইপটাকেই বলা হয় এমসিকিউ লিখিত পরীক্ষা। অর্থাৎ এখানে আপনার 75 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এই এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, অর্থাৎ এখানে প্রায় 60+ নাম্বার পেলেই ভাইবার জন্য কল করা হয়। এরপর ভাইবাতে 25 মার্ক, 25 মার্কের ভিতরে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্রে থাকবে 15, আর 10 মার্কের হবে মৌখিক ভাইবা। এখন অনেকের প্রশ্ন, স্যার এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকা লাগবে? প্রাইমারি শিক্ষক হিসেবে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে অথবা ডিগ্রি পাশ হতে হবে। যারা মাদ্রাসার আছেন ফাজিল পাশ হতে হবে। যারা কলেজের আছেন 4 বছর মেয়াদী স্নাতক অর্থাৎ যেটাকে অনার্স বলা হয়, আর অথবা 3 বছর মেয়াদী ডিগ্রি, যে কোনো একটা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সিজিপিএ থাকতে হবে দ্বিতীয় শ্রেণী, যেটার মাপ হচ্ছে 2.80, যেটাকে বলা হয় সর্বনিম্ন। এই আপনার যোগ্যতা থাকতে হবে। এরপর বয়স সীমা কত? যেটা আগে ছিল 21 থেকে 30, এখন সেটা বাড়িয়ে হয়েছে 21 থেকে 32 বছর। অর্থাৎ 21 বছর বয়স থেকে 32 বছর বয়সের ভিতর আপনাকে বয়স থাকতে হবে। এর ভিতরেই আপনি আবেদন করার যোগ্যতা রাখতে পারবেন। আবেদনের প্রক্রিয়া কিভাবে আবেদন সম্পন্ন হয়? এই প্রাইমারি শিক্ষক নিয়োগ এটি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন হয় এবং সেখানে আবেদন করার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি দেবে। এই অ্যাপ্লিকেশন কপিটি আপনি ডাউনলোড করে রাখবেন, রঙিন কপি ডাউনলোড করবেন টাকা পেমেন্ট করে। এরপরে বিষয়টা হচ্ছে আবেদন করতে কত টাকা ফি নেওয়া হয়। আবেদন ফি 200 টাকা, এরপরে টেলিটক্স ফি চার্জ 20 টাকা, অর্থাৎ 220 টাকা। এরপর আপনি যেখান থেকে আবেদন করবেন সেখানে আপনাকে কম্পিউটার দোকানে যা তারা রেট ধরে। এরপর আপনি একটা ইউজার আইডি পাবেন, একটি পাসওয়ার্ড পাবেন। এরপর আপনি ফাইনাল যে আবেদন কপি সেটা গ্রহণ করে রাখবেন এবং আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষার সময় এমসিকিউ টাইপের যখন পরীক্ষা হবে সেই সময় আপনাকে কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার কি কি ধরনের পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন হতে পারে, কিংবা স্যার এটা সিলেবাস কি? এটা নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, মনে রাখবেন। এই প্রাইমারি শিক্ষক পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তবে এখানে পরীক্ষা হবে তাহলে কোন কোন সাবজেক্টের উপর? পরীক্ষা হবে বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, আইসিটি, এই কয়টা সাবজেক্টের উপর আপনাকে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এবং এখানে বাংলা, ইংরেজি এবং ম্যাথ, এখান থেকে বাংলায় 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক এবং গণিতে 20 মার্ক। বাকি যে 15 মার্ক থাকবে আন্তর্জাতিক বিষয়াবলী, সাম্প্রতিক বিষয়াবলী, বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী এবং আইসিটি, এই কয়টা বিষয়ের উপর থাকবে 15 মার্ক। পরীক্ষাটা টোটালি এমসিকিউ টাইপের হবে, যেটা আগেই বলেছি। এরপরে লিখিত পরীক্ষায় যারা এমসিকিউ লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে কি করা হয়? ভাইবার জন্য ডাকা হয় এবং ভাইবার জন্য ডাকা হলে যারা ভাইবায় উত্তীর্ণ হয় তাদের জন্য মেধা তালিকা তৈরি করা হয়। এরপরে তাদেরকে পোস্টিং দেওয়া হয়। কোথায় পোস্টিং দেওয়া হয়? বেশিরভাগ ক্ষেত্রে যারা ভাইবায় উত্তীর্ণ হয় নিজ গ্রামে বা নিজ এলাকায় বা নিজ ইউনিয়নের ভিতর তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং যারা এখানে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন তাদেরকে অবশ্যই বিএড প্রশিক্ষণটা গ্রহণ করতে হয়। এছাড়াও আপনাদের এই ক্ষেত্রে মহিলাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়।
নারীদেররা নিজ গ্রামে বা নিজ এলাকায় এখানে পোস্টিং পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকে। সহকারী শিক্ষক থেকে এখানে খুব দ্রুত পদোন্নতি নিয়ে হেডমাস্টার হওয়া যায়। এছাড়াও এখানে প্রতি বছর বেতন বৃদ্ধি পায়, বছরে 2টি মহার্ঘ ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে। এছাড়াও গৃহ নির্মাণের জন্য ঋণ প্রদান করা হয়ে থাকে। স্বাস্থ্য বীমা বা পেনশন সুবিধাও এই স্কুল শিক্ষক হিসেবে, প্রাইমারি শিক্ষক হিসেবে আপনি এখানে এই সুযোগ সুবিধাগুলো পাবেন। এরপরে এই চাকরিটা কিন্তু একটা নিরাপদ চাকরি এবং ভবিষ্যতে আপনি এই চাকরির পাশাপাশি উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। যখন চাকরি শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু অবসরকালীন একটি ভাতা পাবেন, যেটাকে আমরা পেনশন বলে থাকি। অর্থাৎ চাকরিটা সরকারি চাকরি। আপনি একজন প্রাইমারি শিক্ষক মানে আপনি রাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা। সেক্ষেত্রে এই চাকরি যাদের স্বপ্ন তারা এখন থেকেই প্ল্যান করেন কিভাবে পড়বেন। এই কিভাবে পড়বেন সেটার উপরেই আগামীতে আমরা আরেকটা ভিডিও দিব। সেজন্য প্রাইমারি আপডেট তো সকল তথ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।